আপনি কি জানেন বর্তমানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দিয়ে নিজের মনের মতো করে ছবি এডিট করা যায়। অনেকে যারা ছবি এডিট করতে পারেন না অথবা ছবির ভিতরে ছোট ছোট পরিবর্তনগুলো করতে পারেন না, তারা কিন্তু খুব সহজেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দিয়ে ছবি এডিট করতে পারবেন। আপনি বাংলায় মুখে বলবেন আর মেটা এআই আপনার ছবিকে আপনার কথা অনুযায়ী পরিবর্তন করে দিবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মেসেঞ্জার দিয়ে ছবি এডিট করবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার ফোন থেকে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে দেখেন অ্যাস্ক মেটা এআই এরকম একটি অপশন চলে আসছে। তো এটা যদি আপনাদের এখানে না আসে তাহলে আপনারা কি করবেন, কিভাবে এটা আনবেন। তো এটা যদি আপনাদের এখানে না শো করে তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে গিয়ে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন। তো মেসেঞ্জারটা যদি আপনার আপডেট দেওয়া না থাকে তাহলে এখান থেকে আপনি আপডেট দিয়ে নেবেন। আর যদি আপডেট অপশন না আসে তাহলে আপনি অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলে এই অপশনটি আপনার ফোনে চলে আসবে। তো আমি আবারও আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। তো মেসেঞ্জার দিয়ে ছবি এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন আমি যদি এখানে লিখে দিই আসসালামু আলাইকুম, এটা লিখে সেন্ড করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু সে আমাকে রিপ্লাই দিবে। তো দেখেন রিপ্লাই দিয়ে দিছে, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন। তো আপনি কিন্তু যে কোনো পরামর্শ চ্যাটজিপিটির মতো এখান থেকে নিতে পারবেন। এটা কিন্তু মেটা এআই। তো এখানে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো, তো দেখেন সে কিন্তু আবারও রিপ্লাই দিবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমার দিন কেমন কাটছে। এখানে আপনি যে কোনো কথা বলতে পারবেন, তার সাথে দুষ্টামি করতে পারবেন। তো এখান থেকে ছবি এডিট করার জন্য শুরুতে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ফটোস বা ক্যামেরা, আপনি ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করতে চাইলে এখানে ফটোসে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি আগেই কয়েকটি ছবি এডিট করছিলাম। তো আমি যদি আপনাকে একটি ছবি এডিট করে দেখাই, গ্যালারি থেকে এই ছবিটিকে আমি আপলোড করে দিচ্ছি। ছবিটি সিলেক্ট করার পর এখানে আপনি আপলোড করার অপশন পাবেন না, এই জন্য আপনার আবারও উপরে চলে যেতে হবে। উপরে চলে গিয়ে দেখতে পারবেন যে ছবিটি সিলেক্ট করা হয়েছে। এখানে দেখেন ছবিটি কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো এখন আপনার কি পরিবর্তন চাচ্ছেন এই ছবিটির ভিতরে সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আপনি এটা বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, যে কোনো ভাষায় আপনি তাকে বললে সে কিন্তু এটা বুঝতে পারবে। তো আমি আমার পাঞ্জাবির কালারটি পরিবর্তন করতে চাচ্ছি, তাই আমি এখান থেকে বলে দিব আমার পরনে থাকা পাঞ্জাবিটির কালার পরিবর্তন করে সেটাকে সাদা কালার করে দাও। সেন্ড করে দিলাম। তো দেখি আমাকে সে এটা করে দিতে পারে কিনা। লেখা হচ্ছে যে কল্পনা করা হচ্ছে। কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু সে আপনাকে ছবিটা পরিবর্তন করে দিবে। দেখেন আমি যে ছবিটা আপলোড করছি এবং বলার সাথে সাথে সে কিন্তু আমার পাঞ্জাবিটা আমি সাদা কালার করে দিতে বলছি, সেটা কিন্তু সাদা কালার করে দিছে। বেশি সময় কিন্তু লাগে নাই। তো এখন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি, দেখি সে এটা করে দিতে পারে কিনা। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে শহরের জায়গা বসিয়ে দাও। এটা লিখে আমি সেন্ড করে দিলাম, দেখি সে এটা করতে পারে কিনা। তো কল্পনা করা হচ্ছে লেখা হচ্ছে। দেখেন এখানে কিন্তু অল্প কিছু সময় অপেক্ষা করলেই সে কাজগুলা করে দিতে পারে। দেখেন এখানে আমি একটা ছবি আপলোড করলাম, এখান থেকে পাঞ্জাবির কালার চেঞ্জ করলাম। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম। ছোট ছোট যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার নিজের ভাষায় বলে বলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনার ছবি আপনার মনের মতো করে এডিট করতে পারবেন। এখানে আরও অনেক কিছুই করা যায়, আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো এই ছবিগুলোকে আপনি ডাউনলোড করার জন্য কি করবেন, ছবির উপর ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে ডাউনলোড এরো বাটন আছে অথবা নিচে দেখবেন এরকম ডাউনলোড এরো বাটন আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো একটা আমি দেখালাম, এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটি ছবি অ্যাড করে দেখাই। এখান থেকে আমি এই ছবিটিকে অ্যাড করে নিলাম। এই ছবিটি অ্যাড করার পর আমি এখান থেকে লিখে দিব এই ছেলেটির চশমাটিকে খুলে দাও। তো এটা লিখে আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি, দেখি এটা সে করতে পারে কিনা। তো দেখেন এটা কিন্তু সে সহজভাবে করতে পারে নাই। আমি এটা বাংলাতে বলে দিলাম যে এই ছেলেটির চশমাটি খুলে দাও, এটা সে করতে পারে নাই, একটু চেষ্টা করছিল, হালকা পরিবর্তন হয়েছে। তো আমি এটা ইংরেজিতে বলে দেখি সে করতে পারে কিনা। তো এখান থেকে আমি আমার এখানে সিস্টেম করে রাখছি কিবোর্ডে, আমি বাংলা বললেই ইংরেজি হয়ে যায়। তো এখানে আমি বলতেছি এই ছেলেটির চোখের চশমাটিকে খুলে দাও।
তো এটা ইংরেজি হয়ে গেছে, এখন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দেখি সে এটা করতে পারে কিনা। বাংলাতে যেহেতু সে করতে পারে না, আমি বলছি দেখি ইংরেজিতে সে এটা করতে পারে কিনা। তো দেখেন ইংরেজিতে বলার ফলে কিন্তু সে কাজটি করে দিয়েছে। মানে আপনার ছবিতে যখন কোনো পরিবর্তন ভালোভাবে হচ্ছে না বা হবে না, আপনার কথা যখন সেটা শুনবে না, মানে বুঝতে পারবে না, তখন কিন্তু আপনি যদি তাকে ইংরেজিতে বলেন কথাগুলো, তাহলে কিন্তু খুব সহজেই সে কাজগুলো করে দিতে পারবে। আমি আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন যে মেটা এআই দিয়ে কীভাবে সহজভাবে ছবি এডিট করা যায়। তো আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, এন্ড এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন।